আমরা যে ফরজ নামাজের পরে দোয়া করি নিশ্চিত রূপে এর দলিল পবিত্র হাদিসের মধ্যে আছে। জানাজার পরে দোয়া করি নিশ্চিত রূপে এর দলিল পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে। দাফন করার পরে দোয়া করি নিশ্চিত রূপে এর দলিল হাদিস শরীফের মধ্যে আছে। মাজারে যাই আউলিয়ায়ে কেরামদের যে স্থান, ওই স্থানকে আমরা বরকতময় মনে করি, এর দলিল হাদিসের মধ্যে আছে। আমার আপনার নবী বলেন যে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হলো আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, আর যাদের চেহারা কালো হবে তারা হলো আহলুল বিদআহ ওয়াদ দালালা। অর্থাৎ নবী বললেন কিয়ামতের দিনে, হাসরের দিনে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা আতিউল্লাহ, আল্লাহর অনুগত করো, আল্লাহর কথা মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের কথাকে মেনে নাও, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিন সত্তার কথা মানার হুকুম দিয়েছেন। প্রথমত নিজের ব্যাপারে বললেন যে তোমরা আমার আনুগত্য করো, আমার কথাকে মান্য করো। দ্বিতীয়, আমার রাসূলের কথাকে মান্য করো। তৃতীয়, যারা তোমাদের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত। তো আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা মানতে হবে, এটা তো বুঝে গেলাম। কিন্তু তোমাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত, এর ব্যাখ্যা কি? তো এর ব্যাখ্যা আমি নিজের তরফ থেকে করছি না। মোল্লা আলী কারি, জগৎ বিখ্যাত ফাকিহ, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে আল মুরাদু বিল উলি আমরি আল ফাকাহা। এই আয়াতের মধ্যে তোমাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত তাদের হুকুম মান্য করো, এদের বলতে ফাকাহায়ে কেরামকে বুঝানো হয়েছে। অর্থাৎ যারা বাস্তবে মুফতি, যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করেছে, ওই কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করার পরে জনসাধারণের নিকটে কোরআন ও হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদেরকে তোমরা মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। আয়াত থেকে তিনটি জিনিস জানতে পারলাম। আল্লাহকে মানতে হবে, তার রাসূলকে মানতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে, রাসূলের আদেশ মানতে হবে। এবং যারা ফাকাহায়ে কেরাম, যেমন ইমামে আযম, ইমাম শাফি, ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এরা হলো নিজের যুগের সর্বশ্রেষ্ঠ ফাকিহ, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। এদের চেয়ে বড় মুহাদ্দিস আর এদের চেয়ে বড় ফাকিহ ছিল না। এই জন্য গোটা বিশ্বের মুসলমানেরা তাদেরকে মেনে নিয়েছে। তারা কোরআন এবং হাদিস থেকে যেই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, কোরআন ও হাদিসের আলোকে গোটা বিশ্বের মুসলমানেরা সেই ব্যাখ্যা বিশ্লেষণকে মেনে নিয়েছেন। তো আর যদি কেউ একথা বলে যে কেবল আল্লাহকে মানতে হবে, কেবল রাসূলকে মানতে হবে, এরপরে কোন ইমামকে মানতে হবে না, কোন মুহাদ্দিসকে মানতে হবে না, কোন ফাকিহকে মানতে হবে না, তো এই কথা কোরআনের বিরুদ্ধে চলে যায়। কোরআন বলছে যে যারা কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করে নিজে পাণ্ডিত্য অর্জন করেছে তাদের অনুসরণ করো। কেননা মানুষ যদি নিজে কোরআন পড়ে কোরআনের ব্যাখ্যা করে, মানুষ যদি নিজে হাদিস পড়ে হাদিসের ব্যাখ্যা করে, অনেক সময় সে মন গড়া ব্যাখ্যা করে ফেলবে, অনেক সময় সে মন গড়া বিশ্লেষণ করে ফেলবে। আর যদি মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে তো কি অবস্থা হবে? তো কোরআন বলছে যে এই কোরআন এমন একটি কিতাব, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পড়ে অনেকেই হেদায়েত প্রাপ্ত হবে। তো যারা পথভ্রষ্ট হবে তারা হলো ওই লোক যারা কোরআন ও হাদিসের মন গড়া ব্যাখ্যা করবে। কি করবে? মন গড়া ব্যাখ্যা করবে। একজন ইঞ্জিনিয়ারই কেবল নিজের কাজ করে,
একজন উকিল ওয়াকালতি করে, একজন ডাক্তার ডাক্তারি করে, একজন মাস্টার মাস্টারি করে। যে ডাক্তার নয় সে যতই বড় উকিল হোক না কেন, সে যদি অপারেশন করে তো অপারেশন করা হয় সাধারণত মানুষকে সুস্থ করার জন্য, তো সে সুস্থ করবে না, তাকে কবরস্থানে পাঠিয়ে দিবে। কারণ তার ওটা কাজ না, সে কিভাবে ওই কাজ করতে পারবে? যদিও সে নিজের জায়গাতে একজন উকিল, বিজ্ঞ, শিক্ষিত, তার মানে এটা না যে সে ডাক্তারি সম্পর্কে পারদর্শী। একজন ডাক্তার সে নিজের জায়গার শিক্ষিত, কিন্তু তাকে যদি বলা হয় যে আপনি আমার কেস লড়াই করেন, আমি আপনাকে উকিল হিসাবে গ্রহণ করলাম, আমার কেস আপনি নেন, তো এটা তার পক্ষে সম্ভব না। যদি সে চলে যায় তো কেস হেরে চলে আসবে, যদিও সে সঠিক পথে থাকে। তো বলার উদ্দেশ্য, যার যেটা কাজ সে যদি ওই কাজ করে সঠিক করবে, আর যদি অন্য কেউ আসে ওই ময়দানে খেলতে আরম্ভ করে তার ভুল হবে, এটাই স্বাভাবিক। তো আজ অনেকেই নিজের তরফ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআনের, নিজের তরফ থেকে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে পথভ্রষ্ট করছে। মুসলমান ভাই, এই যুগ হলো ফিতনার যুগ। এই যুগ সম্পর্কে আমার আপনার নবী বলেছিলেন, মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, এমন একটি যুগ আসবে, শেষ যুগে কিছু মিথ্যাবাদী দাজ্জাল আসবে। মিথ্যাবাদী দাজ্জালের আগমন হবে। তারা তোমাদের কাছে এমন কথা নিয়ে আসবে যেই কথা তোমাদের বাপ দাদারা কোনোদিন শোনেনি, এমনকি তোমরাও কোনোদিন শোনোনি। যদি তোমাদের কাছে এমন কথা কেউ নিয়ে আসে তো তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হলো তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে নিজেদের থেকে দূরে রাখো। যদি তোমরা তাদের থেকে দূরে না থাকো, তাদেরকে নিজের থেকে দূরে না রাখো, তাহলে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে, তোমাদের ফিতনায় ফেলবে। তো বোঝা গেল যে ইসলামের নামে কিছু নতুন নতুন কথা মানুষ নিয়ে আসবে সমাজের মধ্যে। আর অনেক কথা আছে যেটা ইসলামের অন্তর্ভুক্ত, ইসলামের মধ্যে ছিল, কিন্তু আজ ওই কাজকে বলা হচ্ছে যেটা ইসলাম বিরোধী কাজ। এটা হলো বেদাত, এটা হলো হারাম, এই কাজ করা যাবে না। অথচ যুগ যুগ ধরে নবী পাকের যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত প্রত্যেক যুগে মুহাদ্দিসিন ফুকাহা ওই সমস্ত কাজ করে এসেছেন। আমি আপনাদের দলিল দিয়ে বোঝাতে চাই, শুধু নিজের তরফ থেকে না। আজ অনেক আমাদের সুন্নিদের কাজ আছে, যেই কাজগুলিকে মানুষ বিদআত বলতে বলতে সমাজের মধ্যে একটা কুধারণা ছড়িয়ে রেখেছে যে নামাজের পরে দোয়া করা হলো বিদআত। নামাজের পরে দোয়া করা চলবে না। জানাজার নামাজের পরে দোয়া করা বিদআত। জানাজা নামাজের পরে দোয়া করা চলবে না। দাফন করার পরে দোয়া করা বিদআত। দাফন করতে হবে কিন্তু দোয়া করা চলবে না। পাশাপাশি নবীর নাম শুনে আমরা বৃদ্ধা আঙ্গুল চুম্বন করি, এটাকে বিদআত বলা হয়। চাহরম চল্লিশা করি, এটাকে বিদআত বলা হয়। মাজারে যাই, এটাকেও বিদআত এবং শিরকের ফতোয়া দিয়ে দেওয়া হয়। আজ কিছু শিক্ষিত লোক এই সমস্ত কথাবার্তা শুনে অনেক সময় কনফিউজ হয়ে যায় যে বাস্তবে কি এগুলো বিদআত নাকি এর কোনো দলিল আছে। আর যেখানেই যাই এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয় যে হুজুর আমরা এই কাজগুলি করি, এর দলিল কি কোরআন ও হাদিসে আছে নাকি এগুলো পরবর্তীতে শুরু হয়েছে, যা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এমন কি কোনো কথা আছে? তো আমরা বলি যে না, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই জামাতের নাম, ওই দলের নাম, যেই দলকে স্বয়ং রাসূলুল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন। নবী পাক বলেন যে ইত্তাবিউ আস-সাওয়াদ আল-আযম, তোমরা বড় সম্প্রদায়ের অনুসারী হয়ে যাও, বড় সম্প্রদায়ের অনুসরণ করো। আর বড় সম্প্রদায় বলতে কি? তো এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে হুয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ,
এই বড় সম্প্রদায় হলো আহলে সুন্নাত ওয়া জামাত। বলেন সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাত ওয়া জামাত এটা হলো সবচেয়ে বড় আপনার কি বলে সম্প্রদায়। আর নবী অন্য হাদিসের মধ্যে বলেন যে কাল হাসরের দিনে যারা সত্যবাদী সঠিক পথে থাকবে, দুনিয়াতে যারা সঠিক পথে ছিল তাদের চেহারা উজ্জ্বল হবে, আর যারা ভুল পথে ছিল তাদের চেহারা কালো হবে। তো আমার আপনার নবী বলেন যে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হলো আহলুস সুন্নতি ওয়াল জামাত, আর যাদের চেহারা কালো হবে তারা হলো আহলুল বিদআহ ওয়াদ দালালা। অর্থাৎ নবী বললেন কিয়ামতের দিনে, হাসরের দিনে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। তো নবী যেই জামাতকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, সেই জামাত জাহান্নামে যাবে আর ওই জামাত ভুল পথে থাকবে, এটা কিভাবে হতে পারে? তো না, আমরা যে ফরজ নামাজের পরে দোয়া করি নিশ্চিত রূপে এর দলিল পবিত্র হাদিসের মধ্যে আছে। জানাজার পরে দোয়া করি নিশ্চিত রূপে এর দলিল পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে। দাফন করার পরে দোয়া করি নিশ্চিত রূপে এর দলিল হাদিস শরীফের মধ্যে আছে। মাজারে যাই আউলিয়ায়ে কেরামদের যে স্থান, ওই স্থানকে আমরা বরকতময় মনে করি, এর দলিল হাদিসের মধ্যে আছে। আমি এক একটি করে জিনিস ইনশাআল্লাহুল আজিজ দলিল সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব আর প্রমাণ করব যে এই সমস্ত যে অভিযোগ, যে এই সমস্ত যে আমল, এগুলো নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরাম করেননি, নবী করতে বলেননি। এটা একেবারে মিথ্যা কথা, এটা একেবারে ভুল কথা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে সম্পূর্ণভাবে অপবাদ। তো সচেতন, যা আপনাকে কেউ বিদআতি বলে দিল যে এর কোনো দলিল নেই, তার মানে কি বাস্তবেই ওর দলিল নাই নাকি ওর দলিল আছে? এক একটি করে পয়েন্ট আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ রাখব। প্রথমত, ফরজ নামাজের পরে আমরা দোয়া করি, এই দোয়া করাকে এরা বিদআত বলে, প্রচার করে যে এই দোয়া করা চলবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3499, হাসান পর্যায়ের হাদিস। নবী পাককে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ু দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়াকে বেশি কবুল করা হয়, কোন সময় দোয়া করলে আল্লাহ পাক বেশি কবুল করেন, ওইটা কোন মুহূর্ত? তো রাসূল করিম দুইটি মুহূর্তের কথা বলেছেন। বিশেষভাবে ওই দুইটি সময়ে যদি বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করেন। কোন স্থান, কোন জায়গা? তো নবী আলাইহিস সালাম বলেন জফা আল-লাইলিল আখির, নিশি রাতের মধ্যস্থলে, শেষ রাতের মাঝখানে যে দোয়া করা হয়, ওই সময়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। শেষ রাতের যেই সময়, তার মাঝামাঝি সময় যদি বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, তো নবী বললেন যে এটা এমন সময়, ওই সময় দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেন। দ্বিতীয়, আপনার নবী বললেন দুবুরা as-সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে, এই ফরজ নামাজের পরে যদি দোয়া করা হয়, তো এটা এমন মুহূর্ত, এই সময় দোয়া করলে মহান আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন মুহূর্ত, এই সময় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হবার বিশেষ দুইটি সময় বলে দিলেন, নিশি রাতের মধ্যস্থলে, আর একটি হলো ফরজ নামাজের পর। তো ফরজ নামাজের পরে দোয়া করার ফজিলত তো স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন যে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। তো একজন মুসলমান এই কথা কিভাবে বলতে পারে যে ফরজ নামাজের পরে দোয়া করাই বিদআত? শর্তমুক্ত ভাবে যদি কেউ একথা বলে যে এটা বিদআত, তার মানে খারাপ বিদআত বোঝানো হয়।
তো আপনি শর্তমুক্ত ভাবে বিদআত বলে খারাপ বিদআতকে বোঝাচ্ছেন আর বলতে চাইছেন যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, অথচ যেই নবীর আপনি কলমা পড়েন, যেই নবীর উম্মতি বলে দাবি করেন, সেই নবী বলছেন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল করা হয়। আর শুধু এটাই না, আমি কোন সময় কাউকে গালি দিয়ে কটাক্ষ করে কথা বলি না। আমার ভিডিও অনেকেই দেখেছেন, জালসা শুনেছেন যে দলিল এক এক করে সামনে রাখি আর কথা বলি। যারা বিরোধিতা করে তাদের আমরা সাধারণত আহলে হাদিস বলে জানি, ওয়াহাবি বলে জানি। এরা এটাকে নাজায়েজ মনে করে, খারাপ মনে করে, কিন্তু তাদের লিখিত একটি কিতাব, এই কিতাবটি আমাদের লেখা নয়। কিতাবের নাম হলো সিফাতু সালাতিন নবী। এই কিতাবটি যেমন তেমন তাদের কোনো মৌলানা নয়, বরং নাসিরউদ্দিন আলবানী, যাকে তারা সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস মনে করে, কোন হাদিসকে যদি সে সহিহ বলে দেয় সেটাকে লাস্ট কথা মনে করে, কোন হাদিসকে যদি জয়ীফ বলে দেয় লাস্ট কথা মনে করে। এই রকম একজন তাদের আলিম নাসিরউদ্দিন আলবানী, সে একটি কিতাব রচনা করেছে সিফাতু সালাতিন নবী। এই কিতাবের বাংলা অনুবাদ তারাই করেছে। কিতাবের নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, পেজ নম্বর 272। এই পেজের মধ্যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে জনাব নাসিরউদ্দিন আলবানী সাহেব সমর্থন করেছেন। কি করেছেন? সমর্থন করেছেন যে যদি কিছু লোক ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করতে চায় তো একদল উলামায়ে কেরামের অনুমতি দিয়েছেন, মানে উনি এটার খণ্ডন করলেন না, এটাকে সমর্থন করলেন। এজন্য বলতে চাই যে দোয়া এটা কোনো খারাপ জিনিস নয়। রাসূল করিম বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো এক ধরনের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তো ইবাদত করতে কেউ নিষেধ করবে? নবী দোয়াকে ইবাদত বলে ঘোষণা করলেন যে দোয়া হলো ইবাদত। তো ইবাদতের বিরোধিতা কিভাবে কেউ করতে পারে? আরো এখানে একটি পয়েন্টের কথা বলি। আমরা যত ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিক্র, আজকার, দান, খেরাত, নফল ইবাদত, এই সমস্ত ইবাদত মৌলিকভাবে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক ধরনের ইবাদত যার জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওই সময়ে বাদ দিয়ে যদি অন্য সময় ওই কাজ করেন তাহলে ওই সওয়াব পাওয়া যাবে না, ওই কাজ সঠিক হবে না। যেমন রমজান মাসের রোজা, এক মাস নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রমজান মাসে, এই রমজান মাসে রোজা রাখা ফরজ। ওই রমজান বাদ দিয়ে অন্য কোন মাসে যদি কেউ এক মাসের রোজা রেখে দেয় আর বলে যে আমি রমজান মাসে রোজা রাখবো না, তাহলে তার ফরজ রোজা আদায় হবে না। একইভাবে হজের জন্য নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে, যেই নির্দিষ্ট সময়, ওই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি হজ করে তাহলে তার হজ হবে। আর ওই সময় অতিবাহিত হয়ে গেলে অন্য কোন সময় যদি সে হজ করে তার হজ কবুল হবে না। ঠিক একইভাবে নামাজ, এটা আদায় হওয়ার জন্য নির্দিষ্ট টাইম করা আছে। এটা জোহরের নামাজ, এটা আসরের নামাজ, এটা মাগরিবের নামাজ। যদি আপনি নামাজ আদায় করতে চান, কাজা না করেন, তো আপনার জোহরের নামাজ জোহরে পড়বেন, তারপরে আদায় হবে। আসরের নামাজ আদায়ের সময় পড়বেন, তারপরে আদায় হবে। যদি আপনি আসরের নামাজকে জোহরের সময় কাজা বাদ দিয়ে আদায় করতে চান, যে কাজা না আমি আদায় করব, এইটা সম্ভব না। কারণ ওই সময় পার হয়ে গেলে আর আদা হবে না, কাজা হবে। তো কিছু ইবাদত এমন আছে যে ইবাদতের জন্য আল্লাহ পাক সময় নির্দিষ্ট করে দিয়েছেন, ওই সময় ওই কাজ করলে হবে, আর অন্য সময় করলে ওই কাজ হবে না। অন্য কিছু ইবাদত যার জন্য কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি, আপনি 24 ঘন্টার মধ্যে যখন চান তখন ওই ইবাদত করতে পারেন, আল্লাহ পাক ওই ইবাদত কবুল করবেন। যেমন দান করা, দান, খেরাত, সাদকা, এর জন্য কোনো সময় নির্দিষ্ট নেই, আপনি যখন চান দান করতে পারেন। কোরআন তেলাওয়াত, এটা এমন একটি ইবাদত, এর জন্য কোনো
নির্দিষ্ট নেই সময়, তবে তিনটি সময় আছে বিরত থাকা ভালো, কিন্তু নাজায়েজ ওই সময়ও না, জায়েজ। তো তেলাওয়াতে কোরআনের জন্য 24 ঘন্টার মধ্যে কোনো 1 মিনিটও এমন নেই যেই সময়ে কোরআন তেলাওয়াত করা হারাম। কোন একটি সময় নেই। আল্লাহ পাকের জিকির আজকার করার জন্য 24 ঘন্টা আপনি যখন চান করতে পারেন। উমরা এর জন্য নির্দিষ্ট কোনো মাস নেই, নির্দিষ্ট কোনো সপ্তাহ নেই। অনুরূপ ভাবে নবীর উপরে দুরূদ পাঠ করা এটাও এমন একটি আমল, এর জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, যখন চান করতে পারেন। এবার আমি আপনাকে বলতে চাই, এই যে দোয়া, এই দোয়াকে আপনি কোন প্রকারের মধ্যে ঢোকাতে চান? দোয়া প্রথম প্রকারে নাকি দ্বিতীয় প্রকারে? যদি প্রথম প্রকারে আপনি বলতে চান যে অমুক সময় দোয়া করা যাবে না, তো এর আপনাকে দলিল দেখাতে হবে। তো যারা বলে যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, তাদেরকে হাদিস দেখাতে হবে। কেননা দোয়া এটা প্রথম প্রকারে দাখিল নয়, এটা দ্বিতীয় প্রকারে আছে। দোয়া এমন একটি ইবাদত যে 24 ঘন্টার মধ্যে আপনি যখন চান করেন, আল্লাহ পাক ওই দোয়া কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। তো দোয়া এটা প্রথম প্রকারে প্রবেশ করেনি, এটা দ্বিতীয় প্রকারে প্রবেশ করেছে, যে দোয়ার জন্য কোনো সময় নিষেধ নেই, আপনি যখন চান দোয়া করতে পারেন। তো ফরজ নামাজের পরে দোয়া করা, এটার হাদিস থেকে দলিল দিলাম, এবং আহলে হাদিসরা যারা অস্বীকার করে খুদ তাদের কিতাব থেকে দলিল দিয়ে দিলাম। দ্বিতীয় বিষয়, দলিল নিয়ে যান আর নিজের আমলকে মজবুত করে। আজ অনেকেই এই কাজগুলোকে বিদআত, হারাম, নাজায়েজ বলে প্রচার করছে, আর অনেকেই এই ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। জানাজার নামাজের পরে দোয়া, এটাকেও বিদআত বলা হয়, যে জানাজার নামাজের পরে দোয়া করা চলবে না। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে একাধিক সাহাবী জানাজার নামাজ আদায় করার পরে দোয়া করেছেন, বলেন সুবহানাল্লাহ। জানাজার নামাজের পরে সাহাবায়ে কেরাম পর্যন্ত দোয়া করেছেন। আর এরপরে তো আরো এর থেকে বড় দলিল দিতে চলেছি। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি জানাজায় উপস্থিত হলেন। যখন জানাজায় উপস্থিত হলেন, হাদিসটি বর্ণিত হয়েছে আল মাবসুতের মধ্যে, ইমাম সারাকসি এটা নকল করেছেন। উনি বলেন যে হযরতে আব্দুল্লাহ বিন ওমর যখন ওই জানাজায় গেলেন, তো দেখলেন যে জানাজার নামাজ আদায় করা হয়ে গেছে, জানাজার নামাজ হয়ে গেছে। যখন উনি বুঝতে পারলেন যে জানাজার নামাজ হয়ে গেছে, তখন তিনি বললেন যে তোমরা তো জানাজার নামাজ আমার আসার আগে আদায় করে নিয়েছো, ফালা তাসবিকুনি বিদুআ, কিন্তু আমার যাওয়ার পূর্বে, আমার শামিল হওয়ার পূর্বে তোমরা দোয়া করিও না, বলেন সুবহানাল্লাহ। আমার আসার আগে জানাজা নামাজ হয়ে গেছে, কিন্তু আমার অনুপস্থিতিতে আমাকে বাদ দিয়ে দোয়া করিও না, মানে দোয়ার মধ্যে আমাকে শরীক করে নাও। এর মানে কি বোঝা গেল? যে জানাজার নামাজের পরেও সাহাবায়ে কেরাম দোয়া করতেন। এই জন্য হযরত আব্দুল্লাহ বিন ওমর বললেন যে দোয়ার মধ্যে আমাকে শামিল করো, জানাজার নামাজটা আমার ছুটে গেছে, আমার দোয়াও যেন না ছুটে, এজন্য তোমরা আমাকে দোয়ার মধ্যে শামিল করে। আলী রাদিয়াল্লাহু তাআলা সাল্লা আলা জানাজা, একটি জানাজার নামাজ আদায় করলেন। বাদামা সুল্লিয়া ফাদা, এবং জানাজার নামাজ আদায় করার পরে উনি দোয়াও করলেন, বলেন সুবহানাল্লাহ। মওলাই কায়নাত, যিনি ইলমের দরওয়াজা, রাসূলুল্লাহ ইলমের শহর, হযরতে মওলাই কায়নাত পর্যন্ত জানাজার নামাজ আদায় করার পরে দোয়া করেছেন। আর শুধু সাহাবায়ে কেরাম করেছেন এটা না, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি স্বয়ং নিজে জানাজার নামাজ আদায় করার পরে দোয়া করার আদেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে একটি লম্বা হাদিস বর্ণিত উমদাতুল কারির মধ্যে, বুখারীর যে সারা উমদাতুল কারি 8ম খণ্ড পেজ নম্বর 22 এর মধ্যে, ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যখন জঙ্গে মুতার মধ্যে একাধিক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, তো একজন সাহাবীর জানাজার নামাজ আদায় করা হলো।
স্বয়ং রাসূলুল্লাহ জানাজার নামাজ আদায় করলেন এবং জানাজার নামাজ আদায় করার পরে হাদিসের মধ্যে যে শব্দ বর্ণিত হয়েছে সাল্লা আলাইহি ওয়া দা, রাসূলুল্লাহ জানাজার নামাজ আদায় করলেন এবং দোয়া করলেন। তারপরে সাহাবায়ে কেরামকে বললেন ইস্তাগফিরু লাহু, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, এই সাহাবীর জন্য তোমরা দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দীন আইনি বুখারীর শরহের মধ্যে এটাকে নকল করেছেন যে নবী আলাইহিস সালাম স্বয়ং নিজে জানাজার নামাজ আদায় করার পরে দোয়াও করেছেন এবং সাহাবায়ে কেরামকে দোয়া করার আদেশ দিয়েছেন। তো এই কথা বলা যে জানাজার নামাজ আদায় করার পরে দোয়া করা যাবে না, এটা বেদাত, এটা নবী পাকের বিরুদ্ধে কথা বলা হয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা।